এই ভেতরে আয় না, শুধু ভেতরটা ওখানে দাঁড় করিয়ে তোমাকে আবার নিয়ে চলে আসবো। কারণ হচ্ছে কি বলো, তোমার এই মজাটা পেয়ে যাবে। তুমিই তো অযোগ্য, তুমি আবার অযোগ্য বই দেখবে। আছো একটা তুমি, আমি কিন্তু চলে যাবো না। যাও। ওরকম টাইপের বেশ প্রিন্টগুলো পড়ছে। আমাকে এমনি হিরো টাইপ লাগে। লাগলো বলো প্র্যাঙ্কটা? খুব ভালো লেগেছে। এখন প্র্যাঙ্ক আমার হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। Hey guys, welcome back to new video Artina series. আজকে আমি ইন্ট্রো দিচ্ছি। ও মাই গড, ওদিকে টিনা ফোন করেছে। তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো যে আজকে কী ভিডিও হতে চলেছে। আজকে মেনলি ভিডিও হচ্ছে টিনার উপর প্র্যাঙ্ক। আর কী নিয়ে প্র্যাঙ্ক হচ্ছে? মুভি দেখতে যাওয়া নিয়ে প্র্যাঙ্ক হচ্ছে। বলেছিল মুভি দেখতে যাবো, কিন্তু আমি বলেছি না, আমি যাবো না, কোনো মতেই যাবো না। কী ভাবে? তো যাই হোক, ওটাই ওকে আমি রাগিয়ে দিয়েছি যে না, মুভি দেখতে যাবো না। বলে দিয়েছি যে কোনোভাবেই আমার টিনা জানতে না পারে যে টিকিট কাটা মুভির হয়ে গেছে। খুব মন খারাপ করে বসে রয়েছে যে মুভি দেখা হলো না, কিন্তু আজকে বেরোনো হচ্ছে। আজকেই কথা ছিল মুভিটা দেখার, সানডে। তো আজকে আমার ফান্ডে করতে মাঝে মধ্যে বেরোয়, কিন্তু হয় না, কাজের সূত্রে অনেক কিছু ব্যাপার। আর তাছাড়া শুধু শর্টস ভিডিও আমরা ছাড়ি। তো চলো টিনার রিয়াকশানটা দেখবো। আর সাথে সাথে কালকে আমি ফোন করে দুজন যে বাকি মেম্বার আছে তাদেরকে ফোন করে আমি জানিয়েছি প্ল্যানটার ব্যাপারে। তারা কি বলেছে দেখো একবার ভিডিওতে। আর একজনের সাথে কথা হয়েছে, আরেকজনের সাথে কথা হয়নি। তো একজনের সাথে কথা বলে ভিডিওটাকে দেখে নাও। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তোকে তো ফোন করেছিলাম একবার কালকে। ভুলে গেছি তো, ফোন করতে ভুলে গেছি তো। আচ্ছা আচ্ছা, বলছি শুনেছি কানিয়া কিছু বলেছে? হ্যাঁ বললো তো আমায়। আচ্ছা শোন না, টিনাকে তো আমি কিছু জানাইনি এসব ব্যাপারে। টিনা আবার প্র্যাঙ্ক করবো বলে। তো ঠিক আছে, একটু তোরা একটু সাপোর্টে থাকবি। আর ওকে বলেছি, বলবো আজকে বলেছি যে কালকে শুধু নন্দনে এমনি মুভি না, এমনি ঘুরতে যাচ্ছি চারজনে, ঠিক আছে? মুভি দেখার টিকিট কাটা হয়ে গেছে, এসে কিছু বলবি না, ঠিক আছে? যখন ঢুকবো তখন তো দেখতেই পাবো। আর তোরা টাইম মতো আসিস প্লিজ। 4টে থেকে মুভি শো, ঠিক আছে? তোকে আমি 4টে তোকে হ্যাঁ স্ক্রিনশটটাই পাঠিয়ে দেবো টিকিটে। হ্যাঁ সেটা তো ঠিকই। একেবারে নন্দনে মিট করবো, ঠিক আছে? আর শোন, একদম কোনোভাবে ভুল খবর করে টিনার কাছে যেন খবর না যায়, ঠিক আছে? ঠিক আছে রাখছি। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। মুভি দেখবো করলাম, বাট মুভি দেখা হলো না। যাই হোক, চলো রিয়াকশনটা দেখি। আমরা নন্দনের সামনে চলে এসেছি। গল্প করার জন্য মানুষ আছে এখানে। আসলে ওর খুব রাগ, কারণ হচ্ছে ওর নন্দনে আসবে ভেবেছিল অযোগ্য মুভিটা দেখবে বলে, বাট দেখা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, তোমাকে যখন বললাম তুমি তখন কি বললে? হবে না তোমার টাইম। তুমিই তো অযোগ্য, তুমি আবার অযোগ্য বই দেখবে। আছো একটা তুমি, আমি কিন্তু চলে যাবো না। যাও। ভালো লাগছে না, এমনি গরম লাগছে। চলে যাও। বেশি কথা না। তো আমরা এসে গেছি নন্দনে, কি করবো আমি জানি না। নন্দনের মধ্যে বসে এরকম একটা খুব ভালো লাগছে, এরকম একটা সময় এসেছি অনেকদিন পর। একটু আড্ডা মারবো। পেছনে দুজন আছে, ওই যে দুজন আসছে পেছনে, তো ওরাও আসছে। চলো বাকিটা ক্লিপটা দেখাই। এছাড়া মন খারাপ, একটু মন ঠিক করতে হবে। এমন টাইমে এসেছি, অথচ সিনেমাটাই দেখতে পাবো না। তো কি হয়েছে দেখবে না তো? একটু পরে আসতে পারতাম না। ফিলিংসটা নাও, সিনেমা দেখবে তো কি হয়েছে। না, ভালো লাগে না দেখতে। তো চলো বাকিটা দেখি। घटा है फुहार की मैं घड़ी इंतजार की अपना मिलना लिखा। গাইস, আমরা এখন নন্দনে, এই যে দেখতে পাচ্ছ। কোথায় বলতে বলো? ওই দিকটা চলো। এত ভিড় কিসে? ওই দিকটা রোদদান। এত ভিড় কিসে? বুঝতে পারছো না কেন ভিড়? এই সময় তো অযোগ্যর শো টাইমটা আছে এখন। হ্যাঁ, এখানে দাঁড়াতে ভালো লাগছে না। এখানে দাঁড়াও, দেখো তোমার মনটা কত ভালো লাগে। দেখো কি সুন্দর ভিড়টা অনুভব করো। হাতটা গরম হলে গরম। ভিড়টা দেখো, এখানেই দাঁড়া। আর কোথায় যাবে? দেখে নিন ভিড়টা একবার। ভিড় দেখে আমরা যেখানটা ছবি তুলি না, ওই জায়গাটাতে চল। আচ্ছা, ভেতরে চল, তো 5 মিনিট চলো ভেতরে। আমাকে দেখলে ছেড়ে দেবে ভেতরে। এই ভেতরে আয় না, ভালো লাগছে না আমার। শুধু ভেতরটা ওখানে দাঁড় করিয়ে তোমাকে আবার নিয়ে চলে আসবো। কারণ হচ্ছে কি বলো, তোমার এই মজাটা পেয়ে যাবে।
তো চলো সবাই আমার ঢুকছি এইভাবে। কি গো? কি হয়েছে? কি করছে এটা তুমি? তো নন্দনের ভেতর YouTube যাচ্ছি। দেখে মাথাটা গেছে? হ্যাঁ চলো ভেতরে। তো আমরা এসে গেছি কোথায়? আকাশের গায়ে লেখা অযোগ্য আমি, যত ভাবি ভুলে গেছি, তবু চুপি চুপি খোঁজে সে আমায়। বলছি বইটা কেমন লাগলো সবার? ভালো। আমার তো কতটা? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? আমি এই জন্য বলেছিলাম বইটা দেখতে যাবো, বইটা দেখতে বই তো যাবো। আমরা যাই দেখতে হোক, আসিনি, আমরা তো এমনি ঘুরতে এলাম, ঘুরছি তো। বইটা দেখলাম তো। দেখেছো কে কে ছিল বলো তো বইটাতে? তুমি আর আমি। থ্যাংক ইউ, এটা ভালো লাগে। আর থ্যাংক ইউ সো মাচ বইটা দেখার জন্য। ঠিক আছে, খাই ফাই দিও আর্সেনাল টার্সেনাল কি বলবো, ঠিক আছে দেবো, খাইয়ে কি আছে। আজকালকার দিনে না খাওয়ানোর কিছু নেই। ঋতুপর্ণাকে খুব সুন্দর লাগছিল ওখানে, ওর তো চোখ নাম ছিলই না দেখার সময়, ও সবসময় উঠেছিল চোখ। তো আমারও তাই একই লেভেলের ছিল। খুব সুন্দর জায়গা, অনেকদিন পর নন্দনে এলাম। তো কেমন লাগলো? ও বলো কেমন লাগলো, প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমার? হ্যাঁ তুমি তো প্র্যাঙ্ক করেছো আর সেখানে এরা সবাই যুক্ত ছিল। এটা আমরা কবে করেছিলাম? শনিবার রাতে প্ল্যান করেছিলাম না? তো শনিবার রাতে ক্লিপটা তোমরা দেখেছো অবশ্য, যে ক্লিপটা আমি অডিওটা দেখিয়েছি। মানে ব্লগ আগে থাকতে শুরু করে দিয়েছো তুমি? হ্যাঁ, ব্লগিং প্র্যাঙ্ক তো করলে তো আগে দিয়ে সবকিছু প্ল্যান করতে হয়, নাহলে তো হবে না। হ্যাঁ আমার এমনিতে নন্দন জায়গাটা খুব ভালো লাগে। আর তার মধ্যে এখানে ওকে তো আমি গিফট করেছি নন্দনটা, ও প্রতিদিন আসে এখানে হাঁটাচলা করে। তাই এই তোমার জামাটা না এর মতো লাগছে, যে সিনেমাতে দেখলাম প্রসেনজিৎ? হ্যাঁ ও এরকম টাইপের বেশ প্রিন্ট গুলো পড়ছে। আমাকে এমনি হিরো টাইপ লাগে। হ্যাঁ তুমি তো hero, বাহ। তো চলো অনেকদিন একটু, পর আজকে ব্লগ হলো তাই না? হ্যাঁ অনেকদিন পর। তো চলো কিছু খাই, খিদে পাচ্ছে। এই আমাকে বেশ সুন্দর লাগছে দেখতে না? ক্যামেরাটা অফ করছি ভাই। আমার ব্যাগটা রানাকে দিয়ে দিয়েছি, এইভাবে হাঁটছে, তোমরা সবাই দেখো। নিচ্ছিল না, জোর করে দিয়েছি। না 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 না, একটু নিয়ে হাঁটো না। প্রবলেমটা কি তোমার? কি হয়েছে? না ওইভাবে না, ব্যাগটা ছিঁড়ে যাবে, ওরকম ভাবে নিও না। কি হয়েছে বোঝা যাচ্ছে না খুব একটা, ব্যাগটা ঠিক করো। ব্যাগটা কেমন হয়ে যাচ্ছে। আকাশের গায়ে লেখা অযোগ্য আমি, যত ভাবি ভুলে গেছি। তো গাইস এখন আমরা নন্দন থেকে বেরিয়ে যাচ্ছি শ্যামবাজারের দিকে। শ্যামবাজারে কি খাবো কোনো কিনো ঠিক নেই, আমার বোকা বোকা খাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, মধ্যে শ্যামবাজার যাবো, শ্যামবাজার যাচ্ছি। আমরা চলে এসেছি ওয়াও মোমোতে, শ্যামবাজার হাতিবাগানের। তো এখন বাবু চুজ করছে কি করছো? হ্যাঁ 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 নিয়ে নাও নিয়ে নাও। বাড়ি বসে এখন গবেষণা করছি মোমো কখন আসবে, মোমো কখন খাবো। তো তোমার কিছু বলার কর্তব্য আছে? গরমে আর কিছু বলতে ভালো লাগে। আচ্ছা বিকি, এটা তোমার কোয়েশ্চেন, হ্যাঁ এটা হচ্ছে অযোগ্য মুভিটা কেমন লাগে? ভালো লেগে, সেটা খুব ভালো, খুবই সাদা সিধা, খুব বোকা বানায় লোকে ওকে। আমি চাই যারা ওকে বোকা বানায়, যারা এই ভিডিওটা দেখছো, তারা পরে আরও বেশি করে বোকাটা বানাবে। এদিকে হচ্ছে আমাদের করুন। না ওইটা বললেন না, সিটে বসে কি হ্যাঁ, আর মেন কথা যেটা হচ্ছে ও মুভি পর বলছে এটা কি মুভি, টিকিট কাটা হয়েছে জানি, সব কিছু জানি, কিন্তু মুভিটার নামও জানতো না। এটা আমারই ভুল, আমি ওকে টিকিটটা কাটাতে ভুলে গেছি। ও শুধু জিজ্ঞেস করেছিল আমাকে একটাই কথা, মুভি কটা দিই, হ্যাঁ ওই জন্য 4টে। আর এখানে এই ম্যাডাম হচ্ছে প্রচণ্ড পড়াশোনা করতে ভালোবাসে, আর এখানে বিলটাকেও ছাড়েনি, বিলটা নিয়েও পড়াশোনা করছে। আচ্ছা তুমি কিছু বলবে? হ্যাঁ আমি তো অনেক কিছুই বলবো, শুনতে পাচ্ছেন না? আমি জোরেই কথা বলবো। আচ্ছা আমি তো অনেক কিছুই বলবো। একদম ক্যামেরা একদম নিয়ে চলে আসবে। যেটা হচ্ছে যে আমি জানতাম না এই প্ল্যানটা, অনেকদিন বইটা রিলিজ করার পরেই বলছিলাম যে অযোগ্যটা দেখতে যাবো, অযোগ্যটা দেখতে যাবো, কিন্তু ওর কাজকর্মের জন্য ব্যাপারটা ক্যান্সেল হয়ে গেছিলো। কিন্তু তারপরে আবার ও আবার সব কিছু ম্যানেজ করে সারপ্রাইজ দিয়েছে আমার হলের সামনে গিয়ে
মেন কথা হচ্ছে টিনা জানতো না যে আমরা অযোগ্য দেখতে যাবো। আমি ওদের দুজনকে বলেছিলাম যে টিনাকে বলবি না, আমরা জাস্ট প্ল্যান করছি মানে ঘুরতে যাবো, মুভি টিকিট কাটা হয়েছে, কেউ যেন না জানতে পারে, ও যেন না জানতে পারে। তো যাই হোক টুকটুক করে প্ল্যান গোছালাম, গোছানোর পর হয়ে গেল মুভি দেখা। কেমন লাগলো বলো প্ল্যানটা? হ্যাঁ খুব ভালো লেগেছে। এরকম প্ল্যান আবার হবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা খাবারটা আসুক তারপর। তো গাইজ আজকের মতো ভিডিও এখানেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা কলকাতা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, আর যারা আমাদেরকে চেনো তারা অবশ্যই কমেন্ট করো। আর আজকে অনেকদিন পর আমরা ব্লগ করলাম, আর খুব সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি, প্র্যাঙ্ক পেয়েছি, সব কিছু একসঙ্গে পেয়েছি। তার মধ্যে আজকে বিভৎস করো সেই মুহূর্তে ঠান্ডা বেলা হয়েছে যখন আমি বাড়ি যাচ্ছি, কোনো মানেই হয় না। যাই হোক, আর রাডিয়ান সিরিজে সাপোর্ট করো, ভালোবেসো। আর আইসক্রিম খেতে এসেছিলাম, বেসিক্যালি আইসক্রিম পেলাম না, ও খাবে না, তো বেকার বলে লাভ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ গাইজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। লাভ ইউ অল।